নমস্কার বন্ধুরা, পিয়া লাইফস্টাইলে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকবেন। মিঠাই চুল বেঁধে দিয়েছি, দেখতেই তো পেলেন। মিঠাই এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে, বলছে কোথায় যাব বেরু করতে মিঠাই। আর হ্যাঁ, মিঠাইয়ের কালকে জামা কিনতে যাব। মিঠাই আমার বড় মেয়ের কালকে জামা কিনতে যাব। কোথায় যাব? অঙ্কুর হাটে। আমরা এখান থেকে আন্দুল যাব, আন্দুল থেকে ওইখানে অটোয় করে যাব। বেশিক্ষণ লাগবে না, আন্দুল থেকে নেবে অবশ্য। আর এখন আমি টিফিন বসিয়ে দিয়েছি, মুগ ডাল হচ্ছে, আজকে নিরামিষ হবে। আর কি করি নিরামিষ তো দেখি। এখন টিফিনটা করি আপাতত। আমার রাজবাবু খেয়ে দোকানে যাবে। এখন এইসবে রেশন তুলে নিয়ে এলো। সকাল সকাল রেশন আমাদের এইখানে চলে আসে, সামনে রেশন তুলে নিয়ে চলে এলো। এখন ভালোই রোদ্দুর দিয়েছে আজকে। তো আজকে কাচাকুচি অবশ্য হবে, ভাদ্র মাসে তো কাচাকুচি থাকেই। রান্না পুজো আছে, আমার শাশুড়ি মা করেনি, দেশে আছে অবশ্য, উনি তোলেনি, মানে টুকটাক তবু অবশ্য করে। আমার মেজ ননদ নিমন্ত্রণ করে বুড়ো রান্না পুজোতে যাব। এখনও দেরি আছে অবশ্য, দেরি নেই বলতে গেলে ওই 10-11 দিনের মতো এখনও বাকি আছে। আর ভাদ্র মাসে গরম, মানে বাবা রোদ্দুর দিয়েছে সকাল থেকেই, গরম দিয়েছে, ঘাম দিচ্ছে। মিঠাই কি করছো তুমি? ওটা কি করছো বলো? কালকে কার জামা কিনতে যাব? হ্যাঁ, আর কটা জামা নেবে তুমি? 2-3 বন্ধুদের হাই করে দাও, হাই করে দাও। আমার মা কালকে আসছিল, মাও রান্না পুজোর নিমন্ত্রণ করে গেছে। বলছিল যাবি না পান্না করতে? অবশ্যই যাবি কোনো, কিন্তু গেলে তো হবে না। মেজো ননদের বাড়িই যাবো খালি। আমার মেয়ের এই কালকে শুক্রবার, পর শুক্রবার থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, যেহেতু মানে এবার তো একটা হবে, আবার 2-3 দিন পর আবার হবে, এরকমভাবে তো হতে থাকবে, তাই না? আর এখন চলবে অনেক দিন, তিন সপ্তাহের মতো চলবে পরীক্ষা। বড় মেয়ে, আমার বড় মেয়ে কি করে যায় কি বলছে, তো যাব না পরীক্ষা। আর আমার মা সুন্দরবন বেড়াতে গিয়েছিল, মিঠাই তার একটা বাগ এনে দিয়েছে। কি এনে দিয়েছে? ওর দিদি, হ্যাঁ, সেটা খালি নিয়ে খেলছে। ও দিদি নিয়ে সে শোকেসের মধ্যে নিয়ে রেখে দিয়েছে। তাই মিঠাই এই যে এই বাগটা এনে দিয়েছে। কেমন হয়েছে? আবার দারুণ, চোখগুলো দেখো। মিঠার খুব পছন্দের, ওর দিদি দেয় না, বলছে দিদুন এনে দিয়েছে, নষ্ট করবি না, তুলে নিয়ে রেখে দেবে। দিদুন বলতে ওর মামাই এনে কিনেছে, ওর মামা মামি, তারপরে মামার মেয়ে, ওর দিদুন, 4 জনে মিলে গিয়েছিল সুন্দরবন ঘুরতে। ওর মামা কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে? মামা। দিদুন দিয়ে গেছে। মিঠাইয়ের চুল বেঁধে দিয়েছি, কাজলের টুকো পড়েছে, কই দেখি। বসবো? সকাল সকাল বিছানা গুছানো হয়ে গেছে। আমি কি বলছি, তুমি ক পড়েছো? ওটা কি হচ্ছে আবার? এইদিকে পালিয়ে এসো। মা এখানে বাথরুমে ধোয়াধুয়ি করছে সব। দরজা খুলে দেয় না? কোথায়? কই কি? তুমি এইখানে? পাতা তুলুনি, কামিনী ফুল গাছে ফুল ধরবে। পাখি আসছে। মিঠাই সকালে বিস্কুট দিয়েছো তুমি? সকালে বিস্কুট দাওনি? বাপি দেয় না? বিস্কুট দেয় না বাপি? তুমি পাতা ছিঁড়ো না, ঠাম্মা বকবে, ফুল হবে। ঠাম্মা আসছে।
কোথায় পাখি আসছে? ওই তো পাখি আসছে না? ওই বল দেখিনি, পাখি আসছে। হ্যাঁ ওই তো পাখি আসছে। হুম হুম, ওইটা তুলবে? আচ্ছা তোলো। পালিয়ে এসো, বাপি জল আনতে গেছে। আচ্ছা তুমি পালিয়ে এসো। কি? তুমি পালিয়ে এসো। ডালটা হয়ে গেছে। মিঠাই পাঁপড়গুলোকে এরকম কুচি কুচি করেছে, পাঁপড়গুলো ভাজা হবে অবশ্য। জল নিয়ে চলে এসেছে আমার রাজাবাবু। কি গো জল? হ্যাঁ মা চালগুলো তুলে নিচ্ছে একটা বালতিতে। সব জল ধরে যাবে? মা চাল তুলছে আর এইদিকে মিঠাই কি করছে? মিঠাই চাল পড়ে গেছে, বস্তাটা ওই দিক দিয়ে ছিঁড়ে গেছে। হুম ওর দুষ্টুমি। হ্যাঁ সুন্দর চাল দিয়েছে, ভালো চাল দিয়েছে। মা দেখো মিঠাই চাল ছড়াচ্ছে, দেখো। ও ওই দিক থেকে মিঠাই তুলছে। কি হয়েছে? কি হচ্ছে ওটা? কি হচ্ছে? জল দিলে তুমি? মিঠাই এখানে মুড়ি খাচ্ছে। ঝুড়ি ভাজা খাওয়া হয়ে গেছে মিঠাই? ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছো? কোথায়? হ্যাঁ ওইটা পড়ে আছে। খাচ্ছ? আর তোমার বাঘটা কই? দুপুরে রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছে আর এখন উচ্ছে ভাজা হচ্ছে। এখন এই একটা উচ্ছে ছিল, উচ্ছেটা ভাজা হচ্ছে। আর এটা আমরা চাটনি হচ্ছে। আর এইখানে ঝিঙে কেটেছি আর এটা আলু জলে কাটা আছে। ঝিঙে আলু পোস্ত হবে। পাঁপড়টা ভাজবো অবশ্য। মা এখানে গ্যাসেই ভাত করে নিয়েছে। পটল ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। মিঠাই আসছে, দাঁড়াও। দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। এখানে পাঁপড় ভাজা আছে। আগে পাঁপড় ভাজা দেখিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত দারুণ হয়েছে। এখানে ডাল আছে। আমার রাজাবাবু খেতে বসে গেছে। এইখানে আমরা চাটনি আছে। তো চলুন বন্ধুরা, এই আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা আমাদের রাতের খাবার হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। পরোটা হয়েছে আর পেঁপে আলু তরকারি হয়েছে। মিঠাই কি করছো তুমি? পড়ে যাবে তো নাকি? আচ্ছা বন্ধুদের হাই করেছো? বন্ধুদের হাই করে দাও। রাতের খাবারটা সবাইকে দিয়ে দিই। 10টা বাজে। আমার রাজাবাবু এই সবে এলো দোকান থেকে। আমার বড় মেয়ে পড়ছে। আমি বলছি আগে খেয়ে নে, রাতের খাবারটা খেয়ে তারপরে পড়বি। কোনো বলছে 11টা 11:30 পর্যন্ত পড়বো। আমি ঠিক আছে। ও এখন পড়ছে। খাবারটা বন্ধুরা বেড়ে নি, সবাইকে দিয়ে দিই। মেয়ে আর মায়েরা আদর হচ্ছে। হ্যাঁ এখানে পরোটা হয়েছে, সব খেয়েছে দুটো একটা করে। এখানে পরোটা হয়েছে আর এখানে পেঁপে আলুর তরকারি হয়েছে। ভাত আছে, ভাত দিয়েও খাওয়া হবে। আর পরোটা হয়েছে। এই হচ্ছে আমার
রাতের খাবার। তো চলুন বন্ধুরা, খাবারটা দিয়ে দিই, সবাই খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মিঠাই এখনই বাই বাই করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, বাই বাই।